প্রায় পড়ে গেছে, বিকেল হয়ে এসেছে। আজকে মাঠে এলাম, গম মারা হচ্ছে কিনা দেখতে এলাম। তার একটা কথা বলি, সেটা হলো কয়েকদিন থেকে একটা কবিতা শুনছি। কবিতাটি হলো যদি নির্বাসন দাও। কবিতাটা শুনছি আর অবাক হয়েছি। আমার কাছে অন্য একটা উপলব্ধি এসেছে এই কবিতায়। এই উপলব্ধি হয়তো আপনাদের আগের থেকেই আছে। উপলব্ধিটা হলো এরকম যে আজকের এই পরিস্থিতির কথা কবি সেই সময় দাঁড়িয়ে কী করে লিখলেন। আর সারা পৃথিবীতে সাধারণ নাগরিককে যে বেনাগরিক করার একটা প্রচেষ্টা, সেই কথা কবি কী করে সেই সময় লিখেছিলেন, অবাক হয়েছে এই উপলব্ধির থেকে। কবিতাটা শোনাই আপনাদের। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘরে লুঠেরা ফেরারি। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিক্কন তবু এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকিমিকি খেলা। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা। বুলেট বিস্ফোরণ, শট তঞ্চকের এত ছদ্মবেশ, রাতের শিশিরে কাঁপে ঘাস ফুল। এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাড়ে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি। পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাড়ে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি। মোষের কাঁধের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি। আমি কি নিইনি খেজুর রসের ঘ্রাণ, আমি কি শুনিনি দুপুর রোদে চিলের তীক্ষ্ণ স্বর। এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ। সুনীল গঙ্গোপাধ্যায়ের যদি নির্বাসন দাও। কি অসাধারণ কবিতা। ভালো থাকবেন সবাই।